সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার আজ রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আদালত আজ রিমান্ডের শুনানি হবে সেখানে। গতকাল রাজধানী উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল নুরুল হুদা সহ বিগত 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা। পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক এবং রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেলকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত এই আদেশ দেয়। এর আগে যাত্রাবাড়ী থানায় করা সাইদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামির পক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া পল্টন থানায় করা বদরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় মোহাম্মদ সোহেলকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সোহেলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর বাইরে যাত্রাবাড়ী থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত মনিরুলের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।